আমি নুরুন্নাহার। আজকে তোমাদের দেখাবো একটা রেসিপি যেটা আমি খুব কমই রান্না করি না। এটা তো ট্র্যাডিশনাল খাবার হতে পারে বাংলাদেশি বাঙালিদের। এখানে রয়েছে লাউ শাক, শীত লাউ শাক, রয়েছে পেঁপে। তোমরা আরও অনেক কিছু অ্যাড করতে পারো, যে যেভাবে করো। এটা কিন্তু চাপার তরকারি। এই যে আমি দিয়েছি আগে, এতটা নেতায় গেছে, আরও দিব এটার সাথে। এটার সাথে এখন তোমাদের মনে হচ্ছে বলতে হবে, এটার সাথে দিয়েছি হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ, আর কিছু না। এটা যখন হয়ে হয়ে আসবে তখন কিন্তু আমি চেপা ধুয়ে দিয়ে দিব আর হচ্ছে রসুন, তাহলে হয়ে যাবে আমার চেপার তরকারি একদম ইজি। ওকে, আচ্ছা, এটা আস্তে আস্তে হতে থাক। তোমরা সবসময় মনে রাখবা, শাক পাতা দিয়ে যখন আমরা চেপার তরকারি রান্না করব সে সময় কিন্তু ঝাল কম দিতে হবে। এই শাক পাতার তরকারির সাথে ঝাল বেশি হলে কিন্তু ভালো লাগবে না। আমরা সবসময় ঝাল কম খাওয়ার চেষ্টা করব। আমি অনেক সময় বেশি খেয়েছি, বাট ইদানিং কমিয়ে দিয়েছি। বুঝেছি যে ঝাল কম খাওয়া দরকার। আচ্ছা, তো এটাতে কাঁচামরিচ অ্যাড করতে হবে। এখন ঢেকে দিব। ওকে, আমার মনে হয় এই রেসিপিটা অনেকের ভালো লাগবে, আবার অনেকের ভালো লাগবে না, কারণ এটা একদম ইজি রান্না করা। অলরেডি হওয়ার পথে, মানে অর্ধেক হয়ে গেছে। তো এখানে দিয়েছি আমি কাঁচা লঙ্কা, মানে গ্রিন চিলি অ্যাড করেছি, চেপা, যেটাকে চিটাঙের মানুষরা হিদল শুটকি বলে, সেটা অ্যাড করেছি রসুন। এইটাতে কিন্তু তেলও লাগে নাই, পেঁয়াজও লাগে নাই, একদম ইজিভাবে আমি চেপার তরকারি রান্না করছি। শাকগুলো কিন্তু আরও সিদ্ধ হতে হবে, একদম পানি শুকিয়ে যেতে হবে, তারপর এটা হবে। ওকে, বন্ধ করে দিয়েছি আমি ক্যামেরা। এই দেখো, একদম কমপ্লিট হয়ে গেছে আমার চেপার তরকারি। দেখেছ কালারটা কি সুন্দর, তাই না? আচ্ছা, ওকে, আমি নুরুন্নাহার। আল্লাহ হাফেজ। নাহার ব্লগ। বাই।